দেখা যায় যে এই যে একটা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশি হিন্দুরা, সেই ক্ষেত্রটা থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে তারা শরণার্থী হতে পারে, কিন্তু এই অনুপ্রবেশকারীরা যদি ভারাক্রান্ত করে আমাদের, তাহলে আমরা শরণ কাকে দেব? কারণ আপনার বাড়িতে আপনি ধরে নিন, আমি বলি আপনার বাড়িতে কোনো আত্মীয় আছে, দেখবেন আপনিও কিন্তু তার একটা ভিসা, অবশ্যই আমরা যে মৌখিক বলি কত দিনের জন্য আসছে, তাই না? কারণ একটা মানুষ বাড়িতে থাকলে তার যেমন একটা খরচ আছে, তাহলে ভারতবর্ষের বুকে যদি লক্ষ লক্ষ মানুষ ঢুকে আসে, ভারত সরকার সেই খরচ চালাবে কি করে? তাহলে একটা আত্মীয়কে রাখতে গেলে আমরাও কিন্তু যাকে দেখি তার কেউ নেই, তাকে কিন্তু আমরা বাড়িতে শরণ দিই, তাই তো রাখি। তাহলে তারা কি হয়? দেশের কাছে ঠিক সেরকমই শরণার্থী। আর দেখুন পাশের দেশে এরকম অশান্তি হচ্ছে, তারপর না আপনারা কেন এত ভয় পাচ্ছেন, আপনারা কেন এত ভেঙে পড়ছেন? আসলে এই রোগটা কিন্তু একটা ছোঁয়াচে অসুখের মতন, জানেন তো। পাশের দেশে হচ্ছে মানে আমরা যদি এখন চোখ বুজে বসে থাকি, ওই আগুনের আঁচ আমাদের গায়ে আসতে কিন্তু বেশি সময় লাগবে না। তাই আমাদের সবাইকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, নইলে কিন্তু ভারতবর্ষের যে পরিকাঠামো তাকে ভেঙে দেওয়ার একটা গোপন ষড়যন্ত্র চলছে। বিভিন্ন যেগুলো বাইরের যে দেশগুলো অর্থ সরবরাহ করছে এখন বর্তমানে, তারাও মানে দেখা যাচ্ছে যে বাংলাদেশকে পুষ্ট করার চেষ্টা করছে, তুষ্ট করার চেষ্টা করছে, বাংলাদেশও তাদের কিছু আদান প্রদান করছে। এর ফলে কি হচ্ছে? জঙ্গি বাড়ছে, আর কিছু বাড়ছে না। এর ফলে আমাদের ভারতবর্ষের প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে।